তবে আমার কাছ থেকে বারবার করে দূরে সরে যাচ্ছ কেন? সত্যি ভালোবাসো? আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। দেখি দেখছি আমি লক্ষিন্দর যেন পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে তো আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ দূরে রেখে চললাম লক্ষিন্দরের সম্মুখে। সাহাবনে এলো মেঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো, তুমি কবে আসবে গো
আছি। না 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 না, অধুর্ণরে দেখা যায় একটা বটবৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করব, দেখবো সে কতক্ষণে আসে। সত্যি অনেক বড় বেলা হলো। দাদু আমাকে বলেছিল, লক্ষিন্দর যখনই পাঠশালা ছুটি হবে তখনই তোকে আমরা নিয়ে চলে আসবো, কিন্তু দাদু এখনো এলো না। না না না, আমার যেন আর মোটেই ভালো লাগে না। আমি নিজে পায়ে হেঁটে যাব। যাই যাই, এই মুহূর্তে রাজপ্রাসাদে ছুটে যায়। যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো? কেন তুমি আমায় ধাক্কা দিলি? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ, তুমি ধাক্কা দিয়েছো। না না, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। সত্যি গো, প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও যুবক, বলছি কি তোমাকে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করবো গো। বলো, এমন কি বলতে চাও তুমি? বলছি কি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। ও যুবক, আমি সবই বুঝলাম, তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো, তাই বলো তো, বিয়ে কি এমন জিনিস তাকে কি খাওয়া যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছে তাও বিয়ে কি জিনিস তা জানে না। তুমি ঠিকই বলেছো। ছোট থেকে রাজবাড়িতে বড় হয়েছি, পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ে কি জিনিস সত্যি আমি পিতামাতার মুখে কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী করে লাভ করতে পারবে। তাই নাকি? সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসে তোমার মিষ্টি মিষ্টি গান শোনাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। তাই নাকি? হ্যাঁ গো। সত্যি প্রথম আজ তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর ভেবেছিলাম কয়েকটি কথা বলে রাজপ্রাসাদে ফিরে যাব। এতক্ষণে আমি বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা খারাপ রয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, কখনই অনেক বড় বেলা হয়েছে, আমাকে যেতে দাও। কি কি দেখছি আমি? লক্ষ্মীধর দ্বাদশটি বছর দেখি, তার আগে বিয়ের কোনো কাম ভাব নেই। তাই তো এই মুহূর্তে লক্ষ্মীধর আগে আমি বিয়ের কাম ভাব নিক্ষেপ করলাম। কি করছি আমি? একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না না না, তার মুখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তাকে দেখবার জন্য আমার মনখানা বিচলিত হয়ে পড়েছে। যাই যাই, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা, কিন্তু কথা কি করে বলবো? না না, যেই করে হোক ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে অভিমান করেছি, আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, তোমাকে বলছি, আর একটিবার গিয়ে দেখি। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, বলার জন্যই তো পিছু ডাকলাম। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই কি সুন্দর যেন তোমার মুখখানা। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। আজকে দিনে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সামান্য মানব নও, হয়তো পূর্ব জন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল। তাই একটি আমার কথা রাখবে? নিশ্চয়ই তোমার কথা রাখবো, বলো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
সোনা কাছে এসো, এসো। এসো সোনা, একেবারে কাছে এসো, এসো। ওগো তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরণ আমার অভিমানে। সোনা, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরণ আমার অভিমানে। ওগো তোমারই মমতা জীবন আমার গো ধন্য হলো। সোনা, তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি, তবে তুমি আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে তুমি আমার জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি আমার জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। ওগো তোমারই সাধনা সকল আশা যেন রাঙিয়ে দিলে। তুমি আমাকে ভালোবাসো না সত্যি, তবে আমার কাছ থেকে বারবার করে দূরে সরে যাচ্ছ কেন? সত্যি ভালোবাসো? আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। এ কি করছি আমি? এ কি ভুল কাজ করছি? সোনা, যেও না সোনা, যেও না। প্রথম আজে তুমি আমাকে এসে আমাকে পাগল করে দিয়ে বারবার করে তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ? আমি যে তোমাকে কাছে পেতে চাই, একটিবার তুমি আমার কাছে এসো। আমি যে তোমার কাছে যেতে পারবো না গো। এ কি বলছো সোনা? হ্যাঁ, আমি না তোমার রূপে পাগল, আমি না তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমি সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই,
তবে কেন এমনি ভাবে তুমি আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ? একবার তুমি কাছে এসো। তুমি যে সত্য আমাকে পেতে চাও, তবে তোমাকে কিছু কর্ম করতে হবে গো। তোমাকে কাছে পেলে আমাকে কর্ম করতে হবে? হ্যাঁ, বলো সোনা, তোমার জন্য আমি যেই কর্ম করতে রাজি, যেই কোনো কর্ম আমি করতে পারবো। বলো। জীবন, তোমাদের রয়েছে গোসা মন্দির, সে গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। যে তোমাকে প্রথমে দেখতে আসবে তবে তার সাথে তুমি অঙ্গীকার করবি, তারপর অঙ্গীকার করে বিয়ের কথা বলবি। তবে আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ জীবন, তবে যদি তাই হয়, ভেবেছিলাম পাঠশালা ছুটি হবার পর রাত প্রাসাদে গিয়ে মায়ের হস্তে আমি দুগ্ধ ননি পান করব। তাই তোমাকে কাছে পেতে হলে যদি আমাকে গোসা মন্দিরে প্রবেশ করতে হয়, তাই তো বিলম্ব করব না। এই মুহূর্তে তোমার কথা মতো আমি গোসা ঘরে প্রবেশ করলাম। তোমার তো শুভ কথাই না কেন? পুজো না দিয়ে ঘৃণা দুঃখ দিস, শত শতবার পথ আঘাত করি। তাই তো তোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিতর, তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার যুক্তিমত বিয়ে করে, তুই নিশ্চয়ই মা মা বলে মস্তক নত করে আমার রাগা দলে পুষ্পাঞ্জলি দিবি। করবে বিশ্বব্রহ্মাণ্ড বিশ্ব